নাকি মানুষ বিক্রয় হবে ভাই। কোন মানুষ কি বিক্রয় হবে আমি ভালো করে দেখছি, আমি একটু দেখিয়ে যাই। একবার আনি সম্মুখে আসি, অমনি বলেছে ডাকিয়ে ঠাকুর আমি বিক্রয় হব। বলে তুমি বিক্রয় হবে? আমার তোমার কি জগতের পরে কেউ নাই? বলে না আমার সকল আছে, কিন্তু আমাকে বিক্রয় হতে হবে। আমার প্রতি দেবতা দান করেছে, দক্ষিণার করে নিতে পারিনি, এই জন্য আমাকে বিক্রয় করে আমার প্রতি দেবতা দক্ষিণার করে নিয়ে আমি মুক্ত হব। ব্রহ্মাদেব মনে মনে করেছে চিন্তন, হে নারায়ণ এ তুমি কি করলে? যে পত্নী তার পতির লাগি দেহকে বিক্রয় করতে পারে আর তাকে পরীক্ষা করবার পরে তুমি আমাকে নিযুক্তি করেছো। ভগবান নিথর নিস্তব্ধ, কোনো কথা বলছে। ব্রহ্মাদেব ডেকে বলেছে মা তুমি বিক্রয় হবে, তোমার মূল্য কত? বলে আমার মূল্যের কথা শুনবে? যাও আমাকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দাও, আমার প্রতি দেবতা দক্ষিণার করে নিয়ে আমি পরিশোধ করি। যখন এই কথা শুনবারে পাই অধৈর্য হইয়া বলে ব্রহ্মাদেব দিকে অমনি ৫,০০০ স্বর্ণ মুদ্রা হাতে যায়। যখন ৫,০০০ স্বর্ণ মুদ্রা হাতে দিল, কাশীর বাজারে গচ্ছিত ৫,০০০ স্বর্ণ মুদ্রা পেয়ে পরে এবার করে দৌড়ে গিয়ে প্রতি দেবতার গোচরে দাঁড়াইয়ে ডাক দিয়ে কয় নাও নাও ঠাকুর, এই যে এই দাসী বিক্রয় করা ধন, এই ঠাকুর আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এই কাশীর বাজারে তুমি আমাকে আশীর্বাদ করে যাও। আবার যদি কখনো ঘরের পরে ফিরে আসি তোমার বন্ধু হয়ে একটু করে গেলে তোমার কি বলিয়া প্রণাম করেছে ভাই। যখন ধীরে ধীরে চলে যায়, যখন ধীরে ধীরে চলে যায় পেছন থেকে দেখি পারে ভাই মা আমার আমাকে একা রেখে ও কার সঙ্গে যেন মা চলে যায়, ডাক দিয়ে কয় ও মা আমাকে একা রেখে কোথায় যাত্রা করেছিস মা, আমাকে চিনিবি না? সৈবানন্দকে বলেছে মহারাজ আমার এখন আপনার ছেলে ঠাকুর আমার পেছন থেকে মা মা বলে যাচ্ছে, ঠাকুর আমার ছেলেটিকে তুমি নেবে না, আমার ছেলেটিকে নিয়ে চলো। ব্রাহ্মণ বেশি ব্রহ্মাণ্ডকে বলেছে রমণী আমি ভিক্ষান্ডে জীবন যাপন করি, বলতে পারো এক মুষ্টি চন্দ্র দিয়ে তোমার জীবিকা যাপন করতে হবে। আর যদি তোমার ছেলেটাকে নিয়ে যাই তুমি বা কি খাবে, তোমার ছেলে কি বা কি দেবে? ডেকে বলেছে ঠাকুর এই এক মুষ্টি চন্দ্র দ্বারা আমরা দুজন এই জীবিকা যাপন করবো, তোমার কোনো ভয় নেই ঠাকুর, তুমি আমার ছেলেটিকে নিয়ে চলো। উপায় না পেয়ে ঘরে ব্রাহ্মণ বেশি ব্রহ্মা ধীরে ধীরে আসিয়া এবার ছোট্ট ছেলেটাকে ডাকিয়া বলে ও বালক তুই তোর মার সঙ্গে যাবি নাকি? ছোট্ট বালক রোহিতাষ্ট ডেকে বলেছে হ্যাঁ ঠাকুর আমার মায়ের সঙ্গে আমি যেতে চাই, আমার মা ছাড়া তো জগতে আর কেউ নেই, তুমি আমার মায়ের সঙ্গে আমাকে নিয়ে চলো। বলে বেশ তাহলে চল। বলে জানো ঠাকুর আমি শুনেছি কাশী নাকি পূর্ণ মহাক্ষেত্র, এই ক্ষেত্রে আসলে পরে নাকি সকল আর মানুষ কামনা পূর্ণ হয়, কিন্তু আমি ছোট বলে না কাশীর ক্ষেত্রের যে কাশীনাথ আছে আমার মানুষ কামনা পূর্ণ করলো না। বলে কি বলিস কাশীনাথ কারো মানুষ কামনা পূর্ণ করতে বাকি রাখে না? বলে না আমার মানুষ কামনা পূর্ণ করেনি। বলে কি করি? বলে জানো ঠাকুর আমি বড় আশায় বুঝ বেঁধে এই কাশী ক্ষেত্রে এসেছিলাম, মনে মনে ভেবেছিলাম জগতে কোথাও যদি আমার বান্ধব না থাকে কিন্তু কাশীর বাজারে গেলে পরে অবশ্যই আমার বান্ধব থাকবে। বলে কেমন? বলে জানো আমি মনে মনে ভেবেছিলাম আমি একমাত্র আমার পিতার ছোট্ট একটা ছেলে, আমি মনে মনে ভেবেছিলাম কাশী ক্ষেত্রে যাবো, আমার এই ছোট্ট দেহখানা বিক্রয় করব, বিক্রয় করে আমার পিতার দক্ষিণার করে দিয়ে আমি কিন্তু পরিশ্রম করবো,
আমার ভাগ্যে নাই, আমার অন্ধ এই কাশির বাজারে নাই। আমার কোনো বান্ধব আমার কাশির বাজারে নাই। শুনিয়া বচন ব্রাহ্মণ ঋষি ব্রহ্মা তখন থেকে বলেছে, বলো আমার মনে পড়েছে আমার একটা কর্ম আছে। বলে কি কর্ম? বলে জানো জানো ঠাকুর, তুমি যে কর্ম বলবে না আমি সেই কর্ম করবো। বলো তোমার কি কর্ম আছে? বলো কর্ম আছে শুনবি। আমার একটা গোবিন্দ মন্দির আছে, ওই গোবিন্দ পূজা আমি নিত্য নৈবেদ্য করে থাকি, কিন্তু ওই যে গোবিন্দ পূজার ফুল কেউ চয়ন করে আমাকে এনে যাবে, এমন কেউ আমার নাইতে পারবি না। গোবিন্দ পূজার পুষ্প চয়ন করে আমার হাতে এনে দিচ্ছে। শুনিয়া বচন ছোট্ট বালক রোহিতস্থ তখন ডাক দিয়ে বলেছে, জানো ঠাকুর যেমনি মতো ঘরের পরে আমি বেড়াই চাহিয়া, আর তেমনি মতো আজ জগন্নাথ আমায় দিয়াছে মিলাইয়া, আর নিত্য নিত্য ভোগ দিব আমি ঠাকুরের হাতে, অবশ্য হইবে দেখা প্রাণযোগ্য বন্ধুর হাতে। ব্রহ্মদেব ডেকে বলেছে, বালক তুমি শুনেছ কোন জায়গায়? ফুলের মধ্যে ভগবান রয়। বলেছে, ও ঠাকুর তুমি জানো না কমলার প্রতি বলে নাকি বিশ্ববাসী তাকে, সে কি কখনো কমল ছাড়া থাকে? ব্রাহ্মণ বেশি ব্রহ্মাদেব ডেকে বলেছে, বলে বুঝতে পেরেছি, চল চল আমার সঙ্গে চল। ছোট্ট বালক করে বলেছে, আমার দ্বারা ঠাকুর তোমার যখন কোনো কর্ম হবে, আমার ব্যক্তি কর্ম করতে তুমি আমাকে একটু সাহায্য করবে না? আমাকে কিছু দেবে না? ব্রহ্মদেব ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়েছে। যখন ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়েছে, হাতে ধরি পরে এসে পিতার গোসরে ডাক দিয়ে কয়, বাবা এই নাও, এই যে পুত্র বিক্রয় করা ধর এই কাশির বাজারে। আমি ছোট্ট কিনা তোমার কোনো কর্ম আমি করতে পারিনি, আমার যাওয়ার মতো কিছু নাই, আমি কি নেব? এই নাও পুত্র বিক্রয় করা ধন। বাবা এই কাশির বাজারে তুমি আমাকে প্রাচীন পাঠ করো, যুগান্তর ধরে জন্ম জন্মান্তর ধরে, আবার যদি কখনো ভাবের পরে ফিরে আসি, যেন তোমার মতো পিতা পেয়ে এই এমনি করে যেন তোমার যুগান্তরের সেবা করতে পারি। প্রণাম করে ভাই ধীরে ধীরে চলে যায়। একাকী রাজা হরিশ্চন্দ্র দাঁড়িয়ে আছে, পত্নী আর পুত্র বিদায় হয়েছে। ব্রাহ্মণ বেশি ভগবান ডেকে বলেছে, ও হরিশ্চন্দ্র সবাই তো বিক্রয় হয়েছে, সবাই চলে গেছে, তুই যে একা একা থাকবি, আর কেউ থাকুক না, সবাই চলে গেছে। হরিশ্চন্দ্র ডেকে বলেছে, ঠাকুর যেমনি মতো ভবের পরে আমি এসেছিলাম, তেমনি মতো আমাকে তুমি থাকিয়েছ, এখনো হয়তো আমার সময় হয়নি। বলতে না বলতে অমনি কাশীশ্বর নিজে অর্থাৎ ভোলানাথ নিজে এসে ডেকে বলেছে, ভাই এই বাজারে মানুষ বিক্রয় হবে নাকি? বলে ভাই আমি বিক্রয় হবো। বলে কি নাম তোমার? বলে আমার নাম হরিশ্চন্দ্র। বাহ, ভারী ভালো নাম, তোমার নাম ধরে ডাকলে এবারে হরিকেও ডাকা হয় হরিশ্চন্দ্র। ও ভাই তুমি আমার কাজ করতে পারবো, আমি বড় নিকৃষ্ট মানুষ। বলে কি মানুষ? বলে জানো না আমার 1 লক্ষ শূকর রাখা আছে, আমি যদি তোমাকে কিনে নিয়ে যাই 1 লক্ষ শূকর তোমাকে রক্ষা করতে হবে। বলে পারবো, শূকর রাখতে হবে তো, আর তো কিছু না। বলে না আরো কাজ আছে। বলে কি? বলে দিবা ভাগে শূকর রাখবে, রজনী যোগে আমার গঙ্গার ঘাট পাহারা দেবে, এই 2টা কাজ করতে হবে। বলে ঠাকুর আমি পারবো। এই তোমার মূল্য কত? মানে আমার মূল্য নাই ভাই, আমার দক্ষিণার করে ঋণের জন্য আমি 5,000 স্বর্ণ মুদ্রা চাই। 5,000 স্বর্ণ মুদ্রা দিতে পরে অবশ্যই আমি তোমার পিছনে পিছনে যাবো, তাতে আর কোনো ভুল হবে না। তুমি বলো। আমরা বেশি মহাদেব উপায় না পেয়ে রাখ দিয়ে কয়ে বেটা এই নিয়ে 5,000 স্বর্ণ মুদ্রা নেই।
তোর মালিককে খেতা আগে। শিব ঠাকুর রাগ হয়ে গেছে। হ্যাঁ, ভগবান এমন ভক্তকে পরীক্ষা করতে তুমি আমাকে আদেশ করেছো, আমি সইতে পারছি না। ডেকে বলেছে তোর মালিক খেতা নিয়ে আয়। ও তো দক্ষিণের উপরে নির্ভর আল্লাহ থাকবে না, চলে যাবে না। খেতা ওই যে দেখ। রাজা হরিশ্চন্দ্র হাতে যখন 15,000 স্বর্ণ মুদ্রা হলো, আজ ব্রাহ্মণবেশী ভগবানের কাছে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়ে কয় নাও ঠাকুর, এই তোমার দক্ষিণার করি নাও, আর বলো আমি মুক্ত। ব্রাহ্মণবেশী ভগবান আজ মনে মনে করেছে চিন্তন, ডাক দিয়ে বলে তাই নিজেকে নিজে ডেকে বলেছে, ওরে হরিশ্চন্দ্র আজ থেকে তুই মুক্তি। না হরিশ্চন্দ্র তুই মুক্তি না, তুই মুক্তি পাসনি। আজ থেকে তুই মহামুক্তি লাভ করেছিস। অদ্যাবধি বিশ্বের কেউ কোনোদিনে মুক্তি পায়নি। তুই আমাকে এমন ভাবে বেঁধেছিস হরিশ্চন্দ্র, তোর এই প্রেমের লজ্জা আমি কোনোদিন শিখতে পারবো না। কিন্তু সাবধান হরিশ্চন্দ্র, সম্মুখে আরো পরীক্ষা তোমার। যদি পাস করো অনন্ত গোলকে তোমার স্থান হবে, আর যদি ফেল হও তাহলে অনন্ত নরকগামী হতে হবে। বলিয়া পরে ভগবান হয়েছে অন্তর্ধান। যখন অন্তর্ধান হয়েছে, রাজা হরিশ্চন্দ্র দেখতে পাই যে কাশীর ক্ষেত্রে আমি বিক্রয় হয়েছি, যেন সেই কাশীনাথই আমাকে খরিদ করেছে। তাই আনন্দ দেখে বলেছে আমায় দয়া করো রে কাশীনাথ, মরে দয়া।